ভিউয়ার্স, জমে উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন 2024-26। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অভিনেতা সনি রহমান, যিনি নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। এবং এই মুহূর্তে আপনাদেরকে ভোটারদেরকে দেখতে পাচ্ছেন বেশ আনন্দ উদ্দীপনা নিয়ে কিন্তু তারা এফডিসিতে আসছে। আর আরেকটি বিষয় আপনাদেরকে অবগত করতে চাই যে এই নির্বাচনে মূলত দুইটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করছে। একটি সভাপতি হিসাবে অংশগ্রহণ করছেন জনপ্রিয় চিত্রনায়ক, দুইবারের সভাপতি এবং সাধারণ সম্পাদক চিত্রনায়ক মাহমুদ কলি, এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচন করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। অন্যদিকে খল অভিনেতা মিশা সওদাগর, যিনি সভাপতি ছিলেন এবং এবারও তিনি সভাপতি হিসাবে নির্বাচন করছেন, তবে তার সঙ্গে এবার সাধারণ সম্পাদকের নির্বাচন করছেন মনোর হোসেন ডিপজল। তো ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই এফডিসির ভোটকে কেন্দ্র করে যে উদ্দীপনা, যে উৎসাহ বা ভোট চাওয়া, শিল্পীদের কাছে প্রার্থীদের যে কাছাকাছি যাওয়ার বিষয়টি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে। সনি রহমান, যিনি বাংলাদেশ টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘের সাবেক কার্যনির্বাহী সদস্য ছিলেন, তবে এবার তিনি কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতি থেকেও কিন্তু কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক এবং পরিবেশক সমিতির কিন্তু সদস্য। তো ভিউয়ার্স, আপনাদেরকে সেই এফডিসির চিত্রটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমি আছি একদমই চলচ্চিত্র শিল্পী সমিতি যেটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফেস্টুন ব্যানার দিয়ে কিন্তু পুরা এফডিসিটিকে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। ভোটাররা কিন্তু প্রতিদিনই কিন্তু আসছে, যদিও বর্তমান সময়ে কাজের সংখ্যা অনেকটা কমে যাচ্ছে বা কমে গেছে, তারপরেও কেন যেন দীর্ঘদিন পর যে এই নির্বাচনটি যখন আসে তখন অনেকটা ঈদের মতন উদযাপন করে থাকে চলচ্চিত্রের শিল্পীরা, কলাকৌশলী বা যারা আছেন সবাই। তো আপনাদেরকে আমি এই মুহূর্তে সেই দৃশ্যটাই দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। তবে আরও কিছু মজার মুহূর্তগুলো রয়েছে, সেই মুহূর্তটি দেখতে অবশ্যই আপনাকে কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে, কারণ আমরা আপনাদেরকে এই বাইরের চিত্র দেখানোর পাশাপাশি শিল্পী সমিতির ভিতরের চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করব। আপনারা আরেকটি জিনিস আপনারা জানেন যে এবারে নির্বাচনে কিন্তু এর আগে 184 জনের সদস্য পদ বাতিল করা হয়েছিল, কিন্তু এবার কিন্তু তারা সদস্য পদ 105 জন সদস্য পদ ফিরে পেয়েছে। সেখানে কিন্তু ভোটার সংখ্যাও বেড়ে গেছে। তো এবারের নির্বাচনে ভোট প্রদান করবে 570 জন ভোটার। তারা কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু সনি রহমানকে দেখতে পাচ্ছি এখানে পাশা, যিনি তার সদস্য পদ হারিয়েছিলেন আদালতের লড়ে, তিনি তার সদস্য পদটি ফেরত পেয়েছেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এফডিসির এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি, এবং অনেকে কিন্তু তাদের নিজের কিছু মনের কথাও কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে তারা প্রকাশ করেছে। কে কি বলেছে এবং প্রত্যেকটি ভোটারদের মনের কথাগুলো কি, সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে আমি কিন্তু দেখাবো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন সাইফুল ইসলাম, যিনি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। পাঞ্জাবি পরিহিত যিনি আছেন, তিনি নৃত্য পরিচালক এবং অভিনেতা। তিনিও নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে নির্বাচন করছেন। সনি রহমান কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন নিপুণ আক্তার মাহমুদ কলি প্যানেল থেকে। তার সঙ্গে নুহরাজ নৃত্য পরিচালক, তিনিও কিন্তু হাঁটছেন। সনি রহমান পরিদর্শন করছেন এফডিসির পুরো চিত্রটি দেখানোর চেষ্টা করছে। যে এই মুহূর্তে যে জায়গাটি দেখাচ্ছে এটি হচ্ছে চলচ্চিত্র প্রযোজক এবং পরিবেশক সমিতি যেটি রয়েছে, তার ঠিক সামনে যে মাঠটি রয়েছে, খোলা জায়গাটি রয়েছে, সেই জায়গার চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সনি রহমান ভোটারদের সঙ্গে বা চলচ্চিত্র সংশ্লিষ্টদের সঙ্গে কিভাবে গণসংযোগ করছে সেই মুহূর্তটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে এক নজরে পুরো ভিডিও চিত্রটি কিন্তু আমরা দেখে নিই। আরেকটি বিষয় বিদায় নেওয়ার আগে আরেকটি বিষয় বলবো যে আগামী 19 এপ্রিল কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ অনেকেরই কিন্তু একটি আগ্রহ থাকে এফডিসিতে আসা। তবে আপনাদেরকে যেটি বলতে চাই সেটি আমরা 2022 সালের নির্বাচনে দেখেছিলাম যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যারা ভোটার রয়েছেন শুধুমাত্র তারাই কিন্তু এফডিসিতে প্রবেশ করতে পেরেছিল। এটি কিন্তু ইতিহাসের একটি এফডিসির একটি বিরল ঘটনা। তবে এবার চলচ্চিত্র সংশ্লিষ্ট যে 19টি সংগঠন রয়েছে বা যারা আসলে কর্মকর্তা রয়েছে,
যাদের পরিচয়পত্র রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু এই নির্বাচনে এফডিসিতে প্রবেশ করতে পারবে। আর এই এফডিসিটি কিন্তু কেপিআই মুক্ত এলাকা, যে কারণে কিন্তু এখানে কড়াকড়ি কিছু নির্দেশনা রয়েছে। সবাই চাইলেই আসলে সর্বসাধারণ চাইলেই অনুমতি ব্যতীত কিন্তু সেখানে প্রবেশ করতে পারে না। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। 2টি প্যানেল নির্বাচন করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, সাধারণ সম্পাদক, এবং তার সঙ্গে সভাপতি হিসেবে নির্বাচন করছেন চিত্রনায়ক মাহমুদ কলি। অন্যদিকে মিশা সওদাগর সভাপতি হিসেবে নির্বাচন করছেন এবং তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করছেন মনোয়ার হোসেন দীপজল। তো এইবারে নির্বাচনটি আসলে কিরকম হয় সেই জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নেই এক নজরে পুরো এফডিসির চিত্র। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি প্যানেলের যারা রয়েছেন বা প্রার্থী যারা রয়েছেন কীভাবে ফেস্টুন ব্যানার দিয়ে পুরো এফডিসিকে সাজিয়ে ফেলেছেন সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আমি মসজিদের সামনে একটা দিব, এই জামাটা দিব। এখন আমার ভাই আমার ছোট ভাই একটু বইলে ভাই ছাড়া আপনি ছাড়া আপনার প্যানেলে কোন লোকটা আমার কাছে আমি বলি, আমি আপনি বলি, এই 2জন লোকের কাছে আপনারা আমাকে মাত্র এই 2জন লোক ছাড়া সব জায়গায় ভিডিও করে না। এটা হ্যাশ কাটবো, এটা সাউন্ড থাকবো না, ভিডিও করার কি বলেছে। আচ্ছা এডি করিস না মতি, এডি করিস না। আর ভোটারের কাছে আইছে আমরা যে ভোটের থেকে বাদ না পারছিলাম, আমরা কি মানুষ নেই, আমরা তলে তলে ভোট করে আমি ভালোবাসি। না না না, এটা অন্যরা বলবে না তো, এটা বলা কিন্তু পজিটিভ। আমি আপনি আমার ভোট যদি আপনি না ধরায় দেন তাইলে আমি কাজ করব কি? ভাই ও আপনার কথা কোন আগে সপ্তাহে মনে কথা বললাম, দেখে কি মনে হয়